এই ছেলেটি হঠাৎই মেয়েটির স্কার্ট উঠিয়ে দেয়, কিন্তু যা সে দেখল তাতে সে থমকে গেল, কারণ মেয়েটি মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল। মেয়েটি ইতিমধ্যেই পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তারদের দেখিয়েছে, কিন্তু কেউই তার এই রহস্যময় অসুখের চিকিৎসা করতে পারেনি। এক নজর দেখেই ছেলেটি বুঝে ফেলল এটা কোনো সাধারণ অসুখ নয়। সময় মতো চিকিৎসা না হলে মেয়েটির হাতে গোনা মাত্র কয়েকদিন বেঁচে থাকার সময় আছে। মেয়েটি তখন বলল, যদি তুমি আমাকে ভালো করে তুলতে পারো তাহলে আমি তোমার সঙ্গে বিয়ে করব, তোমার স্ত্রী হয়ে যাব। এই কথা শুনে ছেলেটি খুশি হয়ে গেল। সে বলল, তোমার এই অসুখ সারিয়ে তোলা আমার কাছে কোনো কঠিন কাজ নয়। এরপর ছেলেটি নিজের হাত মেয়েটির পায়ে রাখলো এবং নিজের ইনার পাওয়ার চ্যানেল করা শুরু করলো। কিন্তু ব্যাপারটা যতটা সহজ মনে হয়েছিল ততটা ছিল না। পাশে দাঁড়ানো অ্যাসিস্ট্যান্ট মনে করলো ছেলেটি মেয়েটির দুর্বলতার সুযোগ নিচ্ছে। তখন ছেলেটি বোঝালো মেয়েটির অবস্থা একটু জটিল, তাকে ভালো করতে অন্তত পক্ষে আধা মাস লাগবে। এই কথা শুনে মেয়েটির মনে কৌতূহল জাগলো ছেলেটির পরিচয় নিয়ে। তখন সে জানতে পারলো এই ছেলে শুধু আইসল্যান্ড লর্ডের শিষ্যই নয়, সে এমন এক মার্শাল জিনিয়াস যে 10,000 বছরে একবার জন্মায়। যখন তার মার্শাল আর্ট স্কিল সর্বোচ্চ স্তরে পৌঁছায়, সে তখন প্রতিদিনই তার সিনিয়র সিস্টারকে ভালোবাসার কথা জানাতো, কিন্তু তার গুরু এটা মোটেই পছন্দ করতেন না। তাই তিনি ছেলেটিকে নিচে পাঠিয়ে দেন বাস্তব জীবনের অভিজ্ঞতা নিতে। চলে যাওয়ার আগে সিনিয়র সিস্টার তাকে জানান সে জন্মেছে একটি ইয়াং বডি নিয়ে। তার চর্চাকে আরো উচ্চতর স্তরে নিতে হলে তাকে এমন একটি মেয়েকে খুঁজে বের করতে হবে যার শরীরও থাকে ইয়াং বডি। সিনিয়র সিস্টার জানান তিনি এমন এক মেয়েকে ইতিমধ্যেই খুঁজে পেয়েছেন যার শরীরে এই বিশেষ গঠন আছে। সেই মেয়েটি রন কিং এর নাম্বার 1 সৌন্দর্য। এই কথা শুনে ছেলেটি উত্তেজিত হয়ে ওঠে এবং নিচে নামার প্রস্তুতি নেয়। চলে যাওয়ার আগে সিনিয়র সিস্টার তাকে একটা সুপ্রিম ব্ল্যাক কার্ড দিয়ে বলেন, ওই মেয়েটিকে খুঁজে বের করো এবং তাকে বিয়ে করো, তবেই তোমার সুখের জীবন শুরু হবে। পাহাড় থেকে নামার পর ছেলেটি জানতো না সেই মেয়ে বহু বছর ধরে বিরল মাংসপেশি রোগে ভুগছে। এই অসুস্থতার কারণে সমাজে ঠান্ডা দৃষ্টিভঙ্গি, কটূক্তি আর অবহেলা সহ্য করে তাকে অনেক কষ্ট পেতে হয়েছে। একবার যখন ছেলেটি শপিং মলে পৌঁছায় তখন সে দেখে সেই মেয়েটি এক ধনী পরিবারের মেয়ের অপমানের শিকার হচ্ছে। ধনী মেয়েটি তাকে জোর করে মাটিতে ফেলে দেওয়ার চেষ্টাও করে। এটা দেখে ছেলেটি আর নিজেকে আটকাতে পারেনি। সে দ্রুত এগিয়ে গিয়ে মেয়েটিকে তুলে নিয়ে আবার হুইল চেয়ারে বসিয়ে দেয়। ঠিক তখনই ধনী মেয়েটি অহংকার ভাবে ছেলেটির বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তোলে। উত্তরে ছেলেটি সপাকে গুইকালে চড় কষিয়ে দেয় এবং বলে, তুমি এখনই হাঁটু গেড়ে মেয়েটির কাছে ক্ষমা চাইবে। যখন আরো শাস্তির কথা ওঠে, বাধ্য হয়ে ধনী মেয়েটির কাছে হাঁটু গেড়ে ক্ষমা চায়, কিন্তু যাওয়ার সময়ও থেমে থাকেনি। ছেলেটিও মেয়েটিকে খারাপ পরিণামের হুমকি দিয়ে যায়। তার চলে যাওয়ার পর মেয়েটি হৃদয় থেকে ছেলেটিকে ধন্যবাদ জানায়। তখন ছেলেটির নজর আসে মেয়েটির পায়ে কিছু সমস্যা আছে। সে সঙ্গে সঙ্গে জানতে চায় ওর আসল সমস্যা কি। পাশে থাকা অ্যাসিস্ট্যান্ট জানায় 5 বছর আগে হঠাৎই মেয়েটির পায়ের মাংসপেশি দুর্বল হয়ে পড়ে। বিশ্বের সেরা ডাক্তাররাও এই রোগের কারণ বা চিকিৎসা বের করতে পারেনি। এই কথা শুনে ছেলেটি মেয়েটির শারীরিক অবস্থা পরীক্ষা করার প্রস্তুতি নেয়। আর সেখান থেকে শুরু হয় সেই দৃশ্য যা ছিল ভিডিওর শুরুর অংশে। ঠিক তখনই মেয়েটির মনে ছেলেটির প্রতি অনুভূতি জন্মায়। সে নিশ্চয় করে এই ছেলেকে সে তার বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা করাবে, কিন্তু বাধা হয়ে বাবার হাজির হয় সেই ধনী মেয়েটি। এবার সে সঙ্গে করে এনেছে নিজের দাদাকে ছেলেটির উপর প্রতিশোধ নেওয়ার জন্য। সেই ধনী ছেলে এসে তাকে হুমকি দিয়ে বলে, যদি তুমি হাঁটু গেড়ে ক্ষমা না চাও তাহলে আমি তোমাকে পৃথিবী থেকেই সরিয়ে দেবো। ছেলেটি হেসে জিজ্ঞেস করলো, আর যদি না চাই তাহলে কি করবে? জবাবে সেই ধনী ছেলে তার দেহরক্ষীদের দিয়ে ছেলেটির উপর আক্রমণ চালানোর নির্দেশ দেয়। পরের মুহূর্তেই ছেলেটি শক্তিশালীভাবে মাটিতে পা মারে আর অনেক দেহরক্ষী মাটিতে লুটিয়ে পড়ে। এই দৃশ্য দেখে মেয়েটি বুঝে ফেলে এই ছেলে মোটি সাধারণ কেউ নয়, সে অসম্ভব শক্তিশালী। এমনকি ধনী ছেলেটিও বুঝে যায় ছেলেটি প্রশিক্ষিত। তাই সে এবার আরো শক্তিশালী লোক পাঠায় যাতে সে ছেলেটিকে শিক্ষা দিতে পারে।